বড় ম্যাচে অনভিজ্ঞ আম্পায়ারের পক্ষে নন খালেদ মাহমুদ। নারী ক্রিকেট আর ঢাকা প্রিমিয়ার লিগ এক নয় বলে মন্তব্য করেছেন বিসিবির এই পরিচালক। অনভিজ্ঞ আম্পায়ারদের উন্নয়নের জায়গা বড় ম্যাচগুলো হতে পারে না বলে মনে করেন তিনি। মহিলা আম্পায়ার আপনার প্রিমিয়ার লিগে দিলাম, এটা অ্যাকসেপ্টেবল না, তাহলে তো এটা আমরা ডিসক্রিমিনেশন করতেছি। ঘটনার সূত্রপাত আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের বক্তব্যে, যেখানে তিনি স্পষ্ট বৈষম্যের কথা জানিয়েছেন। তাতেই উত্তপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যম। নিজেদের মতো ব্যাখ্যা আর অতিরঞ্জিত করে সরাসরি ক্রিকেটারদের আক্রমণ করেছেন অনেকে। তবে ক্লাব দুটি বিবৃতি দিয়ে জানিয়েছে কোনো বৈষম্য নয়, বরং অনভিজ্ঞতার কারণেই সংশ্লিষ্ট আম্পায়ারে আপত্তি ছিল তাদের। বিসিবির আরেক পরিচালক ক্লাবগুলোর পক্ষ নিয়েছেন। বড় ম্যাচে অনভিজ্ঞ আম্পায়ারে আপত্তি আছে খালেদ মাহমুদেরও। প্রিমিয়ার লিগের এত বড় একটা প্রেশার ম্যাচে আমার মনে হয় যে আমাদের আরেকটু বিচক্ষণ হতে হবে, যে আমাদের আম্পায়ারিং কারা করছে দেখতে হবে। কারণ আমাদের দেশে এত এক্সপিরিয়েন্স আম্পায়ার থাকলে আমি কেন জেসিকে প্রয়োজন হলো আম্পায়ারিং দেওয়ার ওই ম্যাচটাতে। ওই বাংলাদেশ ওমেন্স টিমের আম্পায়ারিং করা আর আপনার প্রিমিয়ার লিগে আবুনি মডার্ন আম্পায়ারিং করা কিংবা প্রাইম ব্যাংক অ্যান্ড মডার্ন আম্পায়ারিং করার মধ্যে ডিফিকাল্ট আছে। মোহামেডান প্রাইম ব্যাংক ম্যাচটিকে কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেছিল আম্পায়ার্স কমিটি। আবার রেলিগেশন লিগের ম্যাচেও চাপ থাকে অনেক বেশি, তাই আম্পায়ারের উন্নয়নের জন্য এই ম্যাচটিকে বেছে নিয়েছিলেন কমিটির চেয়ারম্যান। মিঠু ভাই ডেফিনেটলি একটা অন্যভাবে চিন্তা করেছেন। এটা যেহেতু উনি আম্পায়ার্স কমিটির আরও দেখেন, উনি ভালো বলতে পারবেন। বাট আমি মনে করি যে এখানে কাউকে প্রমাণ করার কিছু নাই। এখানে কাউকে প্রমাণ করে দিতে হবে চ্যাম্পিয়ন ফাইট, রানার্স আপ ফাইট, ওয়ান রেলিগেশন ফাইট। ডেফিনেটলি আম্পায়ার্স কমিটি তাকে ডেভেলপ করার চিন্তা করছে, বা ডেভেলপ করার আরও কথা আছে। বাট প্রিমিয়ার লিগের এইসব প্রেশার ম্যাচে না, আমরা এটাতে উনিও ভালো কিছু শিখবেন না। ঢাকা প্রিমিয়ার লিগে প্রতি বছরই আম্পায়ার নিয়ে বিতর্ক তৈরি হয়, যার স্থায়ী সমাধান চান ক্লাব ও ক্রিকেটাররা। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।